আসসালামু আলাইকুম। এই মুহূর্তে আমি আছি গ্যান্ডারিয়া থানার ঠিক পাশেই অবস্থিত পুরান ঢাকার ফরিদাবাদের হরিচরণ রায় রোডের প্রায় ৮০ বছরের পুরনো ঐতিহ্যবাহী বুদ্ধ বিরিয়ানি হাউসের সামনে। এটি হচ্ছে সেই পুরাতন বুদ্ধ বিরিয়ানি হাউস এবং রাস্তার অপর পাশে বিগত কয়েক বছর যাবৎ বুদ্ধ বিরিয়ানি হাউসের আরেকটি দোকান চালু করা হয়েছে। পুরাতন দোকানটিতে মূলত খাসির মাংসের বিভিন্ন আইটেম পাওয়া যায়, এছাড়া নতুন দোকানটিতে গরু মাংসের আইটেম। জানা যায় ব্রিটিশ পিরিয়ডের সময়কালে করিম বক্স এই ব্যবসায় প্রতিষ্ঠা করেন। ১৯৫৯ সালের দিকে তার ছেলে এলাহি বক্স ওরফে বুদ্ধ মিয়া এই ব্যবসার হাল ধরেন। তিন পুরুষের এই ব্যবসার বর্তমান মালিক বুদ্ধ মিয়ার ছেলে জাহিদ ইকবাল সাহেব। এই বুদ্ধ বিরিয়ানি হাউসের যাত্রা শুরু হয় তাদের মোরগ পোলাও দিয়ে। এই দোকানটির শুরুর দিকে সম্ভাব্য মূল্য ছিল ৩ টাকা, যার বর্তমান মূল্য প্রতি প্লেট ১৪০ টাকা। সময়ের সাথে সাথে এরপর এই বিরিয়ানির দোকানে যুক্ত হয় বাসমতি চালের খাসির কাচ্চি, এছাড়া খাসির বিরিয়ানি ইত্যাদি। পুরান ঢাকার পুরনো ঐতিহ্যবাহী বিখ্যাত বিরিয়ানি দোকানগুলোর মধ্যে এই বুদ্ধ বিরিয়ানি হাউস অন্যতম। দোকানটির ভিতরে রয়েছে পুরনো দিনের ফ্যান, এছাড়া কাঠের কারুকাজকৃত নকশা। সেকালের সেই বুদ্ধ বিরিয়ানি হাউসের খাবারগুলো আজও এখানকার মানুষের মন জয় করে আছে। এই বুদ্ধ বিরিয়ানি হাউসের পুরাতন দোকানটিতে ট্রাই করেছিলাম এখানকার মোরগ পোলাও, বাসমতি চালের খাসির কাচ্চি, মাটন রেজালা, জালি কাবাব এবং বোরহানি। এখানকার বাসমতি চালের খাসির কাচ্চি এবং মোরগ পোলাও দুটোই বেশ জনপ্রিয়। $200 টাকার এক প্লেট খাসির কাচ্চিতে থাকছে 1 পিস মাটন, 1 পিস আলু, এছাড়া একজনের পরিমাণ বাসমতি চালের রাইস। আলুটা ছিল একেবারেই সফট, এছাড়া কাচ্চির মাংস ছিল খুবই সফট এবং টেন্ডার। আর এই কাচ্চির স্বাদ বেশ সুস্বাদু। অন্যান্য জায়গার বড় বড় রেস্টুরেন্টের চাইতে কোনো অংশেই কম নয়। তাদের জালি কাবাবের সাইজটা ছিল বেশ বড়, তবে স্বাদের দিক থেকে এভারেজ। এখানকার সবচাইতে পুরাতন এবং জনপ্রিয় আইটেম হচ্ছে মোরগ পোলাও। তাদের মোরগ পোলাও থেকে অসাধারণ একটা অ্যারোমা বেরোচ্ছিল। শুধুমাত্র রাইসটা মুখে দিতেই একেবারে ভিন্ন ধরনের একটা স্বাদ। অন্যান্য জায়গার মোরগ পোলাওর চাইতে এখানকার মোরগ পোলাওর স্বাদ একেবারে আলাদা এবং এর স্বাদ একেবারে দুর্দান্ত। পোলাওতে ঘিয়ের একটা স্ট্রং কম্বিনেশন ছিল। মুরগির মাংসটাও ছিল খুব সুস্বাদু। এরপর ট্রাই করেছিলাম তাদের মাটন রেজালা। এই সাইজের 1 পিস মাটন এবং 1 পিস আলু ছিল।
খুব বেশি ঝাল নয়, হালকা হালকা মিষ্টি মিষ্টি ফ্লেভারের ছিল এই মাটন রেজালা। রেজালার মাংসটা ছিল মোটামুটি সফট। হালকা মশলাদার এই মাংসের স্বাদ ছিল বেশ ভালো। আলুটাও ছিল খুবই সফট। পোলাওয়ের সাথে এই রেজালাটা বেশ জমে গিয়েছে। মুখে দিতেই বেশ চমৎকার স্বাদ। এরপর রাস্তার উল্টো পাশের বুদ্ধ বিরিয়ানি হাউসের নতুন দোকানটিতে ট্রাই করেছিলাম তাদের গরুর বিরিয়ানি। তাদের বিফ বিরিয়ানিতে ছিল ছোট ছোট করে কাটা গরু মাংস। 130 টাকা মূল্যের এই হাফ প্লেট বিরিয়ানিতে ছিল এই পরিমাণ রাইস, এছাড়া 4 থেকে 5 পিসের মতো বিফ। তবে এই বিফ বিরিয়ানিটা আহামরি দুর্দান্ত স্বাদের বলবো না, এছাড়া আমার কাছে মোটামুটি ভালোই লেগেছে। বিফ বিরিয়ানিতে মাংসের সফটনেসটাও কম ছিল, তবে স্বাদের দিক থেকে আলহামদুলিল্লাহ। তাদের বোরহানিটা আমার কাছে একেবারে এভারেজ লেগেছে। বোরহানির ঘনত্বটা ছিল খুবই হালকা। এছাড়া এখানকার অন্যান্য খাবারগুলো বেশ সুস্বাদু। এই ছিল বুদ্ধ বিরিয়ানি হাউসের আজকের ভিডিও। সকলকে ধন্যবাদ।